নমস্কার বন্ধুরা, এসকেশনের চ্যানেলে স্বাগতম। আজকে দেখো চলে এসেছি আমি ছাদে, আর রোদ দেখো, আর শরতের আকাশ দেখে বুঝতে পারছো। শরতের আকাশ দেখে কি মনে হচ্ছে, পুজো পুজো ভাব, পুজো চলে এসেছি। দেখো চারিধার, দেখছো সবুজ প্রকৃতি দেখো আমাদের। চলো, এত রোদ উঠেছে, রোদ আমি আর লোভ সামলাতে পারলাম না, কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অত রোদ দেখে মনে হলো আলমারি খুলি, আলমারির সমস্ত শাড়ি আমি এবার রোদে দেব। কিন্তু সমস্ত শাড়ি কি আমি রোদে দিতে পারবো? বুঝতে পারছো? আর আলমারির অবস্থা দেখো, আলমারি খুলে যেন মনে হচ্ছে কি বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ। তা চলো রোদে একটু শাড়িগুলো আগে দিয়ে দিই, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু যখন শেয়ার করি এগুলোই বা বাকি থাকে কেন? আমার অবস্থা নেই, আমার আলমারির অবস্থা প্রচণ্ড শোচনীয় বন্ধুরা। মানে যেমন পারি নিই আর পরে আর ঢুকিয়ে দিই, মেয়েও তাই করে, বুঝেছো? দুটো আলমারির অবস্থা আমার খুব শোচনীয়। তা চলো ছাদে যাই, কিছু শাড়ি রোদে দেবো আগে। ছাদে দেখো দুটো চাদর পেতে দিয়েছি, কারণ ছাদে ধুলো আছে, কাপড়ে লেগে যাবে। এই কাপড়গুলো এবার রোদে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখো বড়দের শাড়ি রোদে। এবারে দেখো একটা ভেলভেটের শাড়ি আছে, ভেলভেটের শাড়ি রোদে দিয়ে দিচ্ছি। এই শাড়িগুলো রোদে না দিলে কিন্তু খুব গন্ধ ওঠে। শাড়ি রোদে দিলেই হবে না, রোদ থেকে নিয়ে গিয়ে আগে আবার ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর ভাঁজ করে ন্যাপথলিন দিয়ে রাখতে হবে, তবে শাড়ি কিন্তু ঠিক থাকবে। আরও যদি তোমাদের কাছে কোনো টিপস থাকে আমাকে অবশ্যই বলতে পারো। এইবারে দেখো আমার কিন্তু এটা সুতির নেটের শাড়ি, জর্জেট নেটও আলাদা, এটা সুতির নেট। দেখো সুতির নেটের শাড়ি, বুঝেছো? ওটা অল ওভার কাজ করা দেখো। তাই এইসব শাড়ি কিন্তু আমি ঝুলিয়ে রোদে দিতে পারি, কিন্তু দিব না, তারে দিলে কেটে যায়, বুঝেছো? তার জন্য ওই চাদরের উপর পেতে দিলাম। দেবো দেখো ব্যাঙ্গালোর সিল্ক, অল ওভার কাজ করা ব্যাঙ্গালোর সিল্কের শাড়ি রোদে দিচ্ছি। আমি কিন্তু বেশি শাড়ি রোদে দিতে পারছি না, কারণ একা হাতে আমাকে তুলতে হবে, তাই আমি অত কাজ করতে পারবো না। এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক শাড়ি, ডুয়েট কালারে, বুঝেছো? দেখো এটা রোদে দিয়ে দিলাম, সব রোদে দিয়ে দিলাম। আর একটা শাড়ি দিচ্ছি দেখো, এটা হচ্ছে জারদোশি, জারদোশি শাড়ি দিচ্ছি, মাস্টার্ড ইয়েলো কালার। দেখো প্রচণ্ড ভারী শাড়ি বন্ধুরা, এত ভারী শাড়ি যে পরে থাকতে পারি না, ভালো লাগে না। কিন্তু মেয়েদের বলে না, শাড়ি যতই ভারী হোক ঠিক কিন্তু সামলে নেবে। এই হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক নয়, এটা জারদোশি, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, এইটা নেট, আর এইটা হচ্ছে ভেলভেট। দেখেছো? এটা দিচ্ছি দেখো, এটা কালারটা খুব মিষ্টি কালার, আর এটা হচ্ছে পুরো তোমার ঘাগরা শাড়ি। এই হচ্ছে শাড়ি, দেখেছো? এটা ঘাগরা শাড়ি দিয়েছি। শাড়ি কিন্তু নিয়েছি বন্ধুরা, একদিন কি দুদিন পরেছি, বুঝেছো? প্রত্যেকটা শাড়ি শুধু দুদিন কি একদিন করে পরতে পারি, পরি না তো শাড়ি। কোথায় পরি? সবসময় তো বাইরে গেলেই তো আলাদা ড্রেস পরতে হয়। এবারে দেবো দেখো একটা কাতান শাড়ি দেবো, দেখো এই একটা কাতান শাড়ি দিয়ে দিলাম। এত শাড়ি আছে, তা তো আমার বাবুর কোনো শাড়ি পছন্দ হয় না। আর এখানে দেখো তাঁতের শাড়িগুলো দিলাম, এগুলো সব একদিন করে পরেছি। এই তাঁতের শাড়িগুলো দিয়েই পালিশ করেছি। এখানে দেখো একটা জামদানি, এটাও একদিন পরেছি, সেটা পরেও তাই। এ দেখো এগুলো সব প্যাকেট থেকে বার করে করে রোদে দিচ্ছি। শাড়ি পরা হয় না, কিন্তু শাড়ি নিতে হয়,
তাই এই কটা শাড়ি আজকে দিয়ে দিলাম। তার কারণ অত শাড়ি তো বার করা সম্ভব না, আর একার পক্ষে এত শাড়ি দেওয়াও সম্ভব না। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো নতুন বন্ধুরা, আর পুরনো বন্ধুরা একটা করে কমেন্ট করতেও যেন ভুলো না। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।